তো গাইজ চলে এসেছি এমএক্স এক্সেলের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো যে তোমরা অ্যাডভান্স ফিল্টারকে কীভাবে মাল্টিপল ক্রাইটেরিয়ার ওপর ইউজ করবে। তো অ্যাডভান্স ফিল্টার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটু বেসিক ইউজ দেখিয়েছিলাম অ্যাডভান্স ফিল্টারটা। বাট আজকের ভিডিওটাতে আমি একটু অ্যাডভান্স দেখাবো অ্যাডভান্স ফিল্টার ইউজ কীভাবে তোমরা অ্যাডভান্স বা বড় ডেটার ওপর কীভাবে তোমরা অ্যাডভান্স ফিল্টারকে ইউজ করবে মাল্টিপল ক্রাইটেরিয়ার ওপর। ঠিক আছে, তো এখানে টোটাল আমার কাছে দেখতে পারো টোটাল 5,000 রোয়ের একটা বড় ডাটা আছে। তো এই ডাটাটাকে একটা প্রেজেন্টেবল ফর্মে আমি ম্যানেজমেন্টের কাছে রাখবো, যাতে এখানে যেই ইউজার এইটার উপর কাজ করবে সে যাতে এখানে সেগমেন্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা ডেটের ওপর ডেটাটাকে ফিল্টার করে চেক করতে পারে। যেমন এখান থেকে দেখতে পারো আমার সেগমেন্টে কনজিউমার নেওয়া আছে, তো আমি এখান থেকে ডেটের মধ্যে এখানে আমি দিস মান্থ সিলেকশন করলাম। ঠিক আছে, দিয়ে যে রিফ্রেশ করবো তো কী হবে, আমার কনজিউমারের যে কটা এন্ট্রি এই মান্থে হয়েছে সেটা কিন্তু ওই সেলস ডেটা থেকে কিন্তু এক্সট্রা করে বা ফিল্টারও এখানে অটোমেটিক চলে আসছে। তো এর মধ্যে আমরা কি করতে পারি, এই ডাটাটার মধ্যে আমরা এখানে ক্যাটাগরিটাকেও ফিল্টারে রাখতে পারি। তো ধরো আমি এখান থেকে ফার্নিচার নিয়ে যদি আমি রিফ্রেশ করি তো কনজিউমারের যে কটা ফার্নিচারে এই মান্থে এন্ট্রি হয়েছে সেটা কিন্তু এখানে ফিল্টার করে আসছে। এখান থেকে কনজিউমার চেঞ্জ করে আমরা কর্পোরেটে করতে পারি, যেরকম করবো তো সেই অ্যাকর্ডিং আমাদের ডেটা কিন্তু ফিল্টারে অটোমেটিক চলে আসবে। তো এই টাইপের একটা তোমরা সার্চ ফর্ম কীভাবে ডিজাইন করবে আজকের ভিডিও আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। তো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি শুরু করি। তো আমাদের যে এখানে ডেটাটা ফিল্টার হবে এই 4টে কলমের ওপর আমরা ডেটাটা ফিল্টার করব। ঠিক আছে, তো তার জন্য ওয়ার্কিং বলে একটা আমি শিট নিয়েছি, সেখানে আমি টোটাল 4টে আমার যে কলম আছে তার একটা ইউনিক ভ্যালু এখানে বার করে নিয়েছি। ঠিক আছে, মানে সেগমেন্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যে লিস্টটা আমার ডেটার মধ্যে আছে তার থেকে একটা ইউনিক ভ্যালু এখানে আমি ডুপ্লিকেট রিমুভ করে নিয়েছি। তো সেটা করার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা কীভাবে করতে হবে। ধরো আমি এখানটা একটা কাটলাম, কেটে আমি ধরো সেগমেন্টের একটা ইউনিক লিস্ট ক্রিয়েট করবো। তো সেগমেন্টের যে কলমটা আমার ডেটার মধ্যে আছে এটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মেরে পুরোটা সিলেকশন করবো। দেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করার পর ওয়ার্কিংয়ে আসবো, এসে এই জায়গাটা করে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে নেবো। তো পুরো আমার যে ডেটাটা যতটা ছিল ততটা একটা এখানে লিস্ট চলে আসবে। বাট এর মধ্যে আপনাকে রিমুভ ডুপ্লিকেট করার জন্য আমরা সিলেকশন রাখবো ডেটাটাকে পুরো। দেন আমরা ডেটাতে যাবো, ডেটাতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট বলে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশন আসছে, এক্সপ্যান্ড টু সিলেকশন আর কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। তো কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন করে আমরা রিমুভ ডুপ্লিকেট মেরে দিলে দেন ওকে করলে অটোমেটিক কী হবে, আমার ওই রেঞ্জের মধ্যে যে কটা ইউনিক ভ্যালু ছিল সেই ভ্যালুর একটা লিস্ট এখানে তৈরি হয়ে যাবে। তো এই প্রসেস ইউজ করে আমি এখানে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরির একটা ইউনিক লিস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে একটা এক্সট্রা চলে আসে, সেটা কেটে দিই এখান থেকে। আর এদিকে ডিটেলসের মধ্যে আমাদের যে আমরা যে ডেটের ওপর যে ফিল্টারটা করবো টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 days, তো এখানে একটা সেইটারও রেঞ্জ মানে লিস্ট তৈরি করেছি। ঠিক আছে, দেন এবার আমরা কী করবো, আমরা রিপোর্ট শিটটায় যাবো যেখানে আমরা অ্যাকচুয়ালি ডেটাটাকে ফিল্টার করে আনবো। ফার্স্টে আমরা ওটাকে ডিজাইন করে নেবো। তো আমরা রিপোর্ট শিটে গিয়ে ফার্স্টে আমরা একটা কাজ করবো, আমরা যে কটা আমাদের হেডিং আছে মানে ডেটার মধ্যে যে কটা হেডিং আমাদের আছে অর্ডার ডেট থেকে শুরু করে কোয়ান্টিটি পর্যন্ত, তো এই হেডিংগুলোকে আমাকে ফার্স্টে রিপোর্ট শিটে আনতে হবে। আর একটা জিনিস মনে রাখো, যদি আমরা এখানে অ্যাডভান্স ফিল্টার ইউজ করে এটা করি তো আমাদের যেটা হেডিং থাকবে সেটা কিন্তু ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা কী করবো, রিপোর্ট শিটে এসে না হেডিংটাকে ম্যানুয়ালি টাইপ করবো না, তো ওটাকে আমরা ডেটা শিটের হেডিং সাথে লিঙ্ক করে দেবো। তো এখানে আমি একটু নিচে আসবো, এসে ইজিক্যাল টু দিয়ে এখানে ডেটা শিটের যে হেডিংগুলো আছে এর সাথে লিঙ্ক করে দেবো। তো এটা করলে কী হবে, যদি বাই চান্স এখানে ডেটা শিটের মধ্যে কোনো হেডিংয়ে চেঞ্জেস হয় তো অটোমেটিক কী হবে, এখানেও চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাডভান্স ফিল্টারের ক্ষেত্রে কিন্তু আমার এখানে যে হেডিংগুলো থাকবে আর ডেটা শিটের মধ্যে যে হেডিংগুলো থাকবে সেগুলো কিন্তু ম্যাচ করতে হবে, কারণ অ্যাডভান্স ফিল্টার কিন্তু হেডিংয়ের ওপরে ডাটা ফিল্টার করে আমাকে দেবে। তো এই প্রসেসটা ইউজ করে আমি এটাকে এখানে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, দেন এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে নেবো, যতটা আমার আছে ততটা চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল ড্র্যাগ করে নিলাম। দেন এগুলোকে হালকা একটু আমি অ্যাডজাস্ট করে নেবো, এখান থেকে একটু ইনক্রিজ করে নেবো সাইজগুলোকে। দেন এটাকে একটা আমরা কালার করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে এই কালারটা রাখছি, এটাকে বোল্ড করবো আর মিডিলে অ্যালাইন করে দেবো। ঠিক আছে, দেন পেজের একটা কালার দিয়ে দিচ্ছি, তো এই জিনিসটা আরও প্রফেশনালি লাগে। তো আমরা হোম ট্যাবে গিয়ে একটা লাইট কালার দিয়ে দেবো এখানে পেজে। ঠিক আছে, এই কালারটা রাখলাম। আর এখানে এটাকে আরেকবার আমাকে কালার করতে হবে, এটাকে একবার আমি কালার করে দেবো এই কালারটা। আর এর যে নিচে আমাদের জায়গাটা আছে না এটাকেও আমরা একটা কালার দিয়ে দেবো এখানে। ঠিক আছে, যাতে ওটা ডেটাটা যখন ফিল্টার হয়ে আসবে যাতে আলাদাভাবে দেখতে লাগে। তো এটাকে সিম্পলি আমরা এক সেকেন্ড হোম ট্যাবে গিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। দেন এবার আমরা ওপর দিকে যে কম্বো বক্সগুলো বানাবো যেটার দ্বারা আমরা ডেটাকে ফিল্টার করব। তো তার জন্য আমাদের এখানে ডেভেলপার ট্যাবটা লাগবে। তো যদি তোমাদের কাছে ডেভেলপার ট্যাব অ্যাক্টিভ না থাকে তো সেটা অ্যাক্টিভ করার জন্য তোমরা ফাইলে যাও, ফাইলে গিয়ে অপশানে ক্লিক করো। অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ রিবন বলে একটা অপশান আছে। তো এটাতে ক্লিক করলে একদম রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা লিস্ট খুলছে, সেখানে তোমাদের ডেভেলপার অপশানটা থাকবে। তোমাদের এটা আনচেক থাকলে এটাকে চেক করে ওকে করলে সঙ্গে সঙ্গে তোমাদের ডেভেলপার ট্যাবটা কিন্তু এক্সেলে চলে আসবে। ঠিক আছে, তো ডেভেলপার ট্যাবে গিয়ে ফার্স্টে আমরা ইনসার্টে যাবো। তো ইনসার্টে গিয়ে এখানে আমরা কম্বো বক্স
ইনসার্ট করবো, ঠিক আছে। তো এখানে দুটো টাইপের কম্বো বক্স আছে, একটা আছে ফর্ম কন্ট্রোলার আছে, একটা অ্যাক্টিভেক্স কন্ট্রোলার আছে, বাট আমাকে এখানে অ্যাক্টিভেক্স কন্ট্রোলের কম্বো বক্সটা লাগবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা এখানে কম্বো বক্সটাকে ড্র করে নেবো, ঠিক আছে। দেন এটা 4টে আমরা কপি ক্রিয়েট করবো, কারণ 4টে আমাদের কম্বো বক্স লাগবে। তো কন্ট্রোল ভি করে করে আমি 4টে কপি ক্রিয়েট করে নেবো। দেন এগুলোকে অ্যাডজাস্ট করে সাইডে রেখে দেবো এভাবে। একটু হালকা ছোটো করে দেবো, এটা নিচের দিক থেকে হালকা একটুখানি ছোটো করে দেবো, ঠিক আছে। দেন এগুলোকে মিডিলে আর হরিজন্টালি অ্যালাইন করব। তো আমি অ্যালাইনমেন্টে যাব, গিয়ে এটাকে মিডিল করব, আর হরিজন্ট ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেবো, যাতে ভার্টিক্যালি ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। দেন এর ওপরে আমি একটা শেপ ইনসার্ট করব প্রতিটা এর জন্য। তো এখানে আমি একটা শেপ ড্র করে নেবো। ড্র করে নেওয়ার পর এই শেপটার নাম দেবো আমি সিলেক্ট সেগমেন্ট, ঠিক আছে। আমি হেডিংগুলো দেবো। দেন এটাকে একটা কাজ করবো, আমরা ফরম্যাট করে নেবো ফার্স্টে। দেন এর কিছু কপি ক্রিয়েট করে নেবো। তো এর কালারটা একটুখানি লাইট রাখছি, বা এটা মোর কালারসে গিয়ে একটু এটাকে ডিপ করে দেবো, ঠিক আছে। আর এর ফন্ট কালারটাকে আমরা বোল্ড করব, আর ফন্টের কালার আমরা এখানে ব্ল্যাক দিয়ে দেবো। আর ফরম্যাটে গিয়ে আমরা আউটলাইনটাকে ন করে দেবো, এফেক্টে এসে এটাকে আমরা শ্যাডোতে এসে অফসেট সেন্টার করে দেবো, অফসেট সেন্টার, ঠিক আছে। দেন এটাকে ধরে আমরা এর ওপরে এভাবে রেখে দেবো। দেন এটার আমরা 4টে কপি ক্রিয়েট করবো, কারণ আমার 4টে হেডিং লাগবে। দেন এখানে আমরা করে দেবো এটা সিলেক্ট সেগমেন্টটা কেটে এখানে করে দেবো আমরা। তারপরের জন্য আমাদের কী ছিল, সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে। দেন এটাকে ধরে আমরা এর উপরে রেখে দেবো। দেন আমাদের আরেকটা আছে সিলেক্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ঠিক আছে। হালকা একটু ইনক্রিজ করে নেবো, এটাকে উপরে রেখে দেবো এভাবে। আর লাস্ট আমাদের আছে সিলেক্ট ডেট, এক সেকেন্ড। দেন এটাকে ধরে আমরা উপরে এভাবে রেখে দেবো। দেন এগুলোকে আমরা মিডিলে অ্যালাইন করবো। তো কন্ট্রোল হোল্ড করে আমরা সবকটা শেপকে সিলেকশন করবো এভাবে। ফরম্যাটে যাবো, ফরম্যাটে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে অ্যালাইন মিডিল করে দেবো, আর এটাকে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেবো, ঠিক আছে। দেন এবার আমাদের কাজ করতে হবে, এবার এই যে আমরা কম্পোজগুলোকে এখানে বানিয়েছি, তো এই কম্পো বক্সের মধ্যে আমাদের লিস্টটা ইনসার্ট করতে হবে, যেটা আমরা ওয়ার্কিংয়ে অলরেডি এক্সট্রাক্ট করে রেখেছি। তো সেগমেন্টের লিস্ট, ক্যাটাগরির লিস্ট, সাব ক্যাটাগরি লিস্টে যাতে কম্পো বক্সের মধ্যে অটোমেটিক আসে। তো তার জন্য আমরা কী করবো, আমরা এই যে লিস্টটা বানিয়েছি এটাকে একটা নাম দিয়ে সেভ করবো, ঠিক আছে। তো তার জন্য এই যে কম্বো বক্স মানে এই যে সেগমেন্ট থেকে ক্যাটাগরি ওয়াইজ আমি এতটা সিলেকশন করব, করার পর আমরা এখানে ফর্মুলা ট্যাবে যাব। ফর্মুলা ট্যাবে গিয়ে এখানে আমরা ক্রিয়েট ফর্ম সেকশন বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টপ রয়ে চেক রাখবো, লেফট কলমে চেক রাখবো না, এটা চেকটা আনচেক করে দিয়ে ওকে করব। তো এইটা করলে কী হবে, একদম যেটা টপ রো আছে এই নামে কিন্তু রেঞ্জটা সেভ হয়ে যাবে। যেমন এখন যদি আমি কনজিউমার থেকে অফিস অব্দি সিলেকশন করি, তো এটা আমার সেগমেন্ট নেমে সেভ হয়েছে, ক্যাটাগরিটা সেভ হয়েছে এই নেমে। যেমন এতটা রেঞ্জ সিলেকশন করি তো এটা ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিটাকেও সিম্পল আমি পুরোটা সিলেকশন করে আমরা ফর্মুলা ট্যাবে যাব, গিয়ে ক্রিয়েট ফর্ম সেকশানে গিয়ে এখানে আমরা এটাকে টপ রোটা চেক রেখে লেফট কলমটা আনচেক করে ওকে করে দেবো। তো এই লিস্টটা কী হবে, এই লিস্টটা আমার সাব ক্যাটাগরি বলে মানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা কাজ করি, নামগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, তো এই সাব ক্যাটাগরিটাকে একটুখানি আমি চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে ফর্মুলা ট্যাবেই যাব, আমরা ডিফাইন নেমে ক্লিক করব। ক্লিক করার পর যেটা সাব ক্যাটাগরি বলে নামটা দিয়েছি, ওটা আমি জাস্ট এখানে ক্যাটাগরিটা কেটে এটাকে জাস্ট সাব নেমে রাখছি, ঠিক আছে, মানে যেই নেমে আমি সেভ করতে চাই। তোমরা এখানে পারলে অন্য নামও দিতে পারো, জাস্ট মনে রাখার জন্য যে কোনটা কোন রেঞ্জে আমার সেভ আছে। দেন সিম্পল এই যে ডিটেলস বলে যেটা আছে এটাকেও আমরা পুরোটা সিলেকশন করে আমরা ফর্মুলা ট্যাবে যেতে পারি, বা এইখান থেকেও দিতে পারি। হ্যাঁ, পুরোটা সিলেকশন করে আমরা এখান থেকেও দিতে পারি। ধর আমি টুডে থেকে এতটা সিলেকশন করলাম, তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম ডেটস, ঠিক আছে। এভাবে তোমরা দিতে পারো, এখান থেকেও দেওয়া যাবে ডেটস, দিয়ে এভাবে আমরা এন্টার মেরে দেবো। তো এই রেঞ্জটা কী হবে, এই রেঞ্জটা আমার ডেটস নেমে সেভ হয়ে যাবে। দেন এবার যে নেম রেঞ্জগুলো সেভ করেছি, এই নেম রেঞ্জ দিয়ে আমরা কী করবো, এই কম্বো বক্সের মধ্যে আমরা লিস্টটাকে ইনসার্ট করব। তো ফার্স্ট কম্বো বক্সটাকে সিলেকশন করবো, দেন রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ লিস্ট রেঞ্জ বলে আছে। তো এটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে সেগমেন্টের জন্য। তো সেগমেন্টটাকে আমি সেগমেন্ট নেমে সেভ করেছি, ঠিক আছে। তো SEGMENT হবে যদি লিখে আমি এখানে এটাকে কেটে দিই, দেন আমি যদি ডেভেলপার ট্যাবে গিয়ে ডিজাইন মোডটা অফ করি, তো কী হবে, সেগমেন্ট নামে যে লিস্টটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু কম্বো বক্সের মধ্যে দেখো অটোমেটিক চলে এসছে। তো সেম প্রসেস ইউজ করে আমরা বাকিগুলোকেও করবো। তো আমরা এখানে ডেভেলপার ট্যাবে যাবো, দিয়ে আমরা ডিজাইন মোডটা অলওয়েজ অন করতে হবে, কারণ আমি যখন ডিজাইন মোড যদি অফ করি তাহলে কিন্তু কম্বো বক্সের কোনো আমি সিলেকশন করতে পারবো না। ডিজাইন মোডটা অফ করে দিলে আমরা তবেই কিছু কম্বো বক্সের লিস্ট বা কিছু ইনসার্ট করতে পারি, বাট চেঞ্জেস করার জন্য আমাকে অলওয়েজ ডিজাইন মোডটা অন করতে হবে।
তো ডিজাইন মোড অন করে কম্বো বক্সটা সিলেকশন করবো, রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব, সেম এখানে লিস্ট রেঞ্জে গিয়ে আমরা এটাকে দিয়ে দেবো। আমাদের এটা কী ছিল জানো, এক সেকেন্ড, এটা ছিল আমার ক্যাটাগরি, ঠিক আছে। তো এটাকে আমরা করে দেবো ক্যাটাগরি, দেন এটাকে ক্লোজ করব। দেন আর একটা আছে আমাদের সাব ক্যাটাগরি, তো সাব ক্যাটাগরিটাকে আমরা নাম দিয়েছিলাম সাব বলে, ঠিক আছে, SUB সাব। আর লাস্টে যে সিলেক্ট ডেটটাকে আমরা নাম দিয়েছিলাম ডেটস বলে। তো এটাকেও লিস্ট রেঞ্জে এসে এভাবে আমরা ডেটস লিখে দেবো, দেন এটাকে ক্লোজ করব। দেন ডেভেলপার ট্যাবটা অফ করব। তো এবার দেখি যে প্রতিটা লিস্ট আমার প্রতিটা এখানে যা করে লিস্ট সেগমেন্টের লিস্ট এসে গেছে, এখানে আমাদের ক্যাটাগরি লিস্টও এসে গেছে, এখানে আমাদের সাব ক্যাটাগরির লিস্টও এসে গেছে, আর এখানে আমাদের ডেটসের লিস্টও এসে গেছে। তো সাব ক্যাটাগরি লিস্টে কী হচ্ছে, যেহেতু লিস্টটা অনেকটা বড় আছে, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমার এখানে যেহেতু 8টা লিস্টই খুলছে, ঠিক আছে। তো এই লিস্টটাকে যদি আমরা বাড়াতে চাই, তো সিম্পলি আবার ডেভেলপার ট্যাবে গিয়ে ডিজাইন মোডটা অন করব, এই কম্বো বক্সটাকে সিলেকশন করব, প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে গিয়ে এখানে একটা অপশান আছে দেখতে পারো, লিস্ট রো 8টা করা আছে। তো এটা তোমাদের যতটা লিস্ট আছে সেটা যদি আমি দেখে নিই একবার, আমাদের লিস্টটা কতটা, মানে কটা ডিটেলস আছে লিস্টের মধ্যে। তো টোটাল আমাদের 2 থেকে শুরু করে আমাদের এখানে 8, মানে টোটাল 17খানা আমাদের সাব ক্যাটাগরি আছে। তো সিম্পলি আমরা কি করব, এটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এর যে লিস্ট রো যেটা আমাদের 8টা করা আছে, কোথায় গেল, তো এইটা যেটা 8টা করা আছে, তো এটা এখান থেকে 8 কেটে আমি এখানে এটাকে 17 করে দেবো, ঠিক আছে। দেন ক্লোজ, ডেভেলপার ট্যাবটা অফ করবো। এবার যখন আমি লিস্টটা খুলবো, তো সবসময় কী হবে, আমাদের যে কটা আইটেম থাকবে পুরো লিস্টটা আমাদের চলে আসবে, আমাদের নিচের দিকে স্ক্রল করার দরকার লাগবে না, ঠিক আছে। নেক্সট আমাদের যে ওয়ার্কিংয়ে একটা কাজ করতে হবে, এখানে যেমন আমরা সিলেক্ট ডেট নিয়েছি, যখন আমরা টুডে নেবো তো টুডের ওপর আসবে, বাট এই যে এটা তো একটা আমি লিস্ট বানিয়েছি না, বাট এটা একটা রেঞ্জ, আমাকে ডেট রেঞ্জ ক্রিয়েট করতে হবে। কেন আমাদের যে মেন ডাটার মধ্যে টুডে বা স্টার্ট ডে বা লাস্ট 7 ডেজ এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, এখানে আমাদের ডেট আছে। তো যখনই আমরা রিপোর্টে এসে আমরা এই টুডে নেবো, তো কী হবে, আমাদের যেটা দুটো ডেট রেঞ্জ ক্রিয়েট হয়। তো সেই ডেট রেঞ্জটা ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে ওয়ার্কিং শিটটাতে যাবো। তো ওয়ার্কিং শিটে এখানে একটা কাজ করি, এটাকে লিখে দিই আমি স্টার্ট ডে, এটা হয়ে যাবে আমাদের এন্ড ডেট, ঠিক আছে। তো স্টার্ট ডেট এন্ড ডেটটা কেন লাগবে, যখনই আমি টুডে নেবো তো একটা টুডে রেঞ্জ ক্রিয়েট হবে। তো টুডে মানে হচ্ছে, যদি আজকে আমি যেদিন ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে 21 নভেম্বর, ঠিক আছে। তো 21 নভেম্বর যদি টুডে হয়, তো স্টার্ট ডেটও 21 নভেম্বর আসবে, এখানেও 21 নভেম্বর আসবে, ঠিক আছে। তো এইভাবে একটা ডেট রেঞ্জ আমাকে অটোমেটিক ক্রিয়েট করতে হবে। এটা আমরা ম্যানুয়ালি টাইপ করে লিখতে পারি না, কারণ এখানে যখনই আমাদের চেঞ্জ হবে আমাদের মান্থ বা ইয়ার, তো অটোমেটিক কী হবে, আমাদের ফর্মুলা দিয়ে রাখলে সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ম্যানুয়ালি এখানে 20 নভেম্বর লিখে রাখি, তো এই পুরো ফাইলটা কিন্তু 20 নভেম্বর ওপরই কাজ করবে, ঠিক আছে। তো ইজিক্যাল টু দিয়ে আমরা কারেন্ট ডেটটা আনার জন্য এখানে টুডে ফাংশনকে অ্যাপ্লাই করব। তো টুডে ফাংশন অ্যাপ্লাই করার পর ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, দেন এন্টার। তো আমাদের কারেন্ট ডেটটা চলে আসবে, ঠিক আছে। সিম্পল, এটাকে আমরা ইজিক্যাল টু দিয়ে সাথে আমরা লিঙ্ক করে নেবো, তো আমাদের কারেন্ট ডেটটা দুটো জায়গায় চলে এলো। এটাকে পুরোটা সিলেকশন করবো, আমরা ফরম্যাট সেলে যাবো, ফরম্যাট সেলে গিয়ে ডেটে গিয়ে আমরা ডেটের এই ফরম্যাটটাকে দিয়ে দেবো, ঠিক আছে। দেন ওকে, দেন এবার আমরা স্টার্ট ডে আনবো। তো স্টার্ট ডে আনার জন্য কী করবো, আমরা এখানে টুডে দেবো, ইজিক্যাল টু টুডে, দেন এখানে আমরা এটাকে ক্লোজ করবো, দেন এটাকে মাইনাস করবো আমরা 1 দিয়ে, তাহলে আমাদের স্টার্ট ডে চলে আসবে। তো একটা কাজ করি, এই পুরো রেঞ্জটাকে আমরা ডেটের এই ফরম্যাটটা দিই, ফরম্যাট সেলে যাব, ডেটে গিয়ে ডেটের এই ফরম্যাটটাকে দিয়ে দেবো, ঠিক আছে। দেন এটাকে আমরা ইজিক্যাল টু দিয়ে এর সাথে লিঙ্ক করে নেবো। তো আমাদের এটা হয়ে গেলো একটা স্টার্ট ডে, এটা হয়ে গেলো টুডে, ঠিক আছে। দেন এবার হচ্ছে লাস্ট 7 ডেজ। তো লাস্ট 7 ডেজ আনার জন্য একটা কাজ করবো, এখানে ইজিক্যাল টু দিয়ে আমি টুডে নেবো, ঠিক আছে। টুডে দেওয়ার পর ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করবো। দেন এখানে কি করবো, এখানে আমরা টুডের সাথে এটাকে -7 করে দেবো, তাহলে আমাদের লাস্ট 7 ডেজের একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেলো, মানে 13 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেলো, ঠিক আছে। দেন এরপর দেওয়া আছে এখানে দিস মান্থ। তো দিস মান্থটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে ইও মান্থ ফাংশনকে অ্যাপ্লাই করবো। তো ইও মান্থ ফাংশন অ্যাপ্লাই করবো ফার্স্টে, ইজিক্যাল টু ইও মান্থ। তো ইও মান্থ ফাংশন আমাদের কী চাই, স্টার্ট ডেট চাই। তো স্টার্ট ডেটটা আমরা এখানে টুডে দেবো, ঠিক আছে। টুডে দেওয়ার পর ব্র্যাকেট ওপেন করবো, দেন ব্র্যাকেটটা আমরা ক্লোজ করবো, কমা দেবো, কমাতে আমরা মান্থে কী দেবো, মান্থে আমরা -1 দেবো, ঠিক আছে। -1 দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে আমি এখন এন্টার মারি, তো এটা কি করছে, এটা আমাকে আগের মান্থের লাস্ট ডেটটা দিচ্ছে। তো এই মান্থ, যে মান্থে আমি ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে নভেম্বর চলছে, তো আমি এই মান্থে যদি ফার্স্ট ডেট আনতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এর সাথে যদি আমি +1 অ্যাড করে দিই, তাহলে আমার কী হবে, এই মান্থে ফার্স্ট ডেট এসে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করলাম, আগের মান্থের সাথে +1 অ্যাড করে আমরা এই মান্থের ফার্স্ট ডেটটাকে নিয়ে চলে এলাম। তো এই মান্থের লাস্ট ডেট আনার জন্য কী করবো, আমরা ইজিক্যাল টু দিয়ে আবার ইও মান্থ ফাংশনকে অ্যাপ্লাই করবো। তো এই ফাংশনগুলো যদি কেউ ভালো করে শিখতে যাও, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা ইউটিউবে গিয়ে ভালো করে সার্চ করে ইও মান্থ ফাংশনটা দেখে নিতে পারো, কারণ এই ইও মান্থ ফাংশনটা অনেক রকম ফিচার্স আছে, ঠিক আছে। তো ইও মান্থ ফাংশন চালু করার পর আমি এখানে স্টার্ট ডেট এবার এই সেলটাকে দেবো যেখানে আমাদের নভেম্বরের ফার্স্ট ডেটটা আছে, দেন কমা দেবো,
কমা দেওয়ার পর যদি আমি জিরো দিয়ে যদি এন্টার মারি তাহলে কী হবে, আমাকে নভেম্বরের লাস্ট ডেটটা দেবে, মানে যেইটা আমি সিলেকশন করেছি এই ডেটটা যেই মান্থে ফার্স্ট ডেট আছে এটাকে লাস্ট ডেট দেবে, ঠিক আছে। তো ইওমান ফাংশন কিন্তু এইভাবে কাজ করে। দেন এরপর আছে আমরা লাস্ট মান্থ মানে আগের মান্থ, মানে অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আমাকে ডেট রেঞ্জ বানাতে হবে অটোমেটিক। তো এর জন্য আমরা ইওমান ফাংশনকে অ্যাপ্লাই করব। ইওমান ফাংশন অ্যাপ্লাই করে স্টার্ট ডেটে আমরা সেম টুডে দেবো, যেরকম আমরা ওপরে করেছিলাম দিস মান্থ আনার জন্য। দেন এটাকে ব্র্যাকেট ক্লোজ করবো, কমা দেবো। তো আগেরটাতে দিস মান্থ আনার জন্য -1 দিয়েছিলাম, তো এবারে কী করবো আমরা -2 দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা -2 ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে এন্টার দেবো। তো এটা করলে কি হচ্ছে, আগের মান্থ মানে আমি যে মান্থে ভিডিও বানাচ্ছি নভেম্বর, তো এর আগের মান্থ হবে আমার অক্টোবর। তো অক্টোবরের আগে যে মান্থ ছিল নভেম্বর তার লাস্ট ডেটটা দিচ্ছে, বাট যদি আমি এখানে অক্টোবরের ফার্স্ট ডেট আনতে চাই তো এই ডেটের সাথে যদি আমি +1 অ্যাড করি তাহলে কী হবে, আমার অক্টোবরের ফার্স্ট ডেট সেরে যাবে। দেন আমরা এই যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি এটাকে যদি আমরা এবার ট্র্যাক করে দিই তাহলে কী হবে, এই মান্থের লাস্ট ডেট আমার হয়ে যাবে। তো এখানে দিস মান্থের রেঞ্জ ক্রিয়েট হয়ে গেল, এখানে লাস্ট মান্থের রেঞ্জও ক্রিয়েট হয়ে গেল। দেন এবার আমাকে ইয়ারের একটা রেঞ্জ ক্রিয়েট করতে হবে। তো ইয়ারের রেঞ্জ ক্রিয়েট করার জন্য আমরা এখানে ডেট ফাংশনকে অ্যাপ্লাই করবো, খুব ইজি আছে, যারা অনেকে এক্সেলে যারা কাজ করো তাহলে জানো ডেট ফাংশনের কাজ। তো ডেট ফাংশন অ্যাপ্লাই করে ফার্স্ট আছে ইয়ার, তো ইয়ারে আমি এই সেলটাকে দেবো যেখানে আমার ইয়ার দেওয়া আছে। দেন কমা ইয়ারের ফার্স্ট ডেট হবে মানে মান্থ, আমার মান্থ হবে 1 মানে জানুয়ারি, আর জানুয়ারি মাসের 1 তারিখ, তাই আমি ডেটও 1 দেবো, ঠিক আছে। তো আমার কী হলো, ফার্স্ট ডেট চলে এলো। দেন সিম্পল আমি ইজিক্যাল টু দিয়ে আবার এখানে ডেট ফাংশনকে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর ইয়ারে আমরা এই সেলটাকে দেবো। দেন কমা এবার আমি ডিসেম্বর মান্থ আনবো, তাই এখানে 12 দেবো, আর ডিসেম্বরের লাস্ট ডেট আনবো, তাই এখানে 31 দেবো, ঠিক আছে। দেন এন্টার। তো আমাদের এভাবে ক্রিয়েট হয়ে গেলো। দেন এটাকে আমরা ড্র্যাগ করে দেবো, তো আমাদের 2022-এর রেঞ্জটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে কী করলাম, আমরা একটা মান্থের রেঞ্জ বানিয়ে দিলাম, আমরা ডেটের একটা রেঞ্জ বানিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে ডেটের রেঞ্জটা তোমরা দেখছো এটা কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু পরে চেঞ্জ হবে। যদি আমি এটা ম্যানুয়ালি হাতে টাইপ করে লিখতাম তাহলে কিন্তু এগুলো ফিক্স হয়ে থাকতো, বাট এটা কী হবে, কারেন্ট ডেট কারেন্ট মান্থের ওপর কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যে কাজটা করবো এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া রেঞ্জ বানাতে হবে, যেটার দ্বারা এখানে আমাদের ফিল্টারটা কাজ করবে। তো ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা একটা কাজ করি, ক্রাইটেরিয়া রেঞ্জটা আমি এই সাইড করে বানিয়ে নিই, ঠিক আছে। তো এখানে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ বানাবো আমরা, ফার্স্ট হচ্ছে সেগমেন্ট, আমাদের টোটাল 4টে ক্রাইটেরিয়ার ওপর আমাদের মানে ফিল্টারটা হবে। তো এখানে একটা কাজ করে আমি ফার্স্টেই বলেছিলাম যে আমাদের যে ক্রাইটেরিয়া রেঞ্জগুলো বা আমাদের যে ওপরের যে হেডিংগুলো আছে এগুলো কিন্তু ম্যাচ করা জরুরি, এগুলো যদি ম্যাচ না থাকে তাহলে কোনোটা কিন্তু কাজ করবে না। তো সেগমেন্টটা আমি একটা ক্রাইটেরিয়া নেবো, তো সেগমেন্টটাকে আমি এই সেলের সাথে লিঙ্ক করলাম। যদি বাই চান্স এখানে এই সেগমেন্ট সেলে কি মানে যে সেলটা লিঙ্ক করলাম এটা চেঞ্জ হয় তাহলে আমার ওদিকেও কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, তাই জন্য আমি এটা কপি পেস্ট করছি না, এটাকে ডাইরেক্ট এই সেলের সাথে লিঙ্ক করাচ্ছি। সেগমেন্ট একটা ক্রাইটেরিয়া আছে আমার। দেন সেগমেন্টটাকে একটা কাজ করবো, আমি এভাবে ড্র্যাগ করে দেবো। তো আমার এখানে কী হবে, ক্যাটাগরিটা আর সাব ক্যাটাগরিটা অটোমেটিক চেঞ্জ হয়ে চলে আসবে। দেন এবার এখানে আমাদের ডেটটা আনতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডেটার মধ্যে ডেটটা কী নেমে আছে, যেমন আমাদের ডেটার মধ্যে ডেটটা দেখতে পারো অর্ডার ডেট নেমে আছে, ঠিক আছে। তো সিম্পল আমরা এখানে ইজিক্যাল টু দিয়ে ডেটা শিটে গিয়ে অর্ডার ডেট যেই সেলটা আছে এটাকে লিঙ্ক করবো, এটাকে লক করে দেবো, কারণ আমার অর্ডার ডেটের একটা রেঞ্জ বানাতে হবে, তাই দুটো জায়গাতে আমি অর্ডার ডেট বলে নেবো, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু ক্রাইটেরিয়াটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমাদের কী করতে হবে, এই সেলগুলোর সাথে কম্বো বক্সকে লিঙ্ক করতে হবে। যেমন আমি যদি এখন এখান থেকে ধরো আমি এখানে কাস্টমার বা কনজিউমার নিলাম, তো কনজিউমার নেমটা যাতে আমার এই সেলের মধ্যে অটোমেটিক চলে আসে, বা আমি ধরো কোনো ক্যাটাগরি সিলেকশন করলাম, ক্যাটাগরিটা এই সেলের মধ্যে যাতে অটোমেটিক চলে আসবে। তো কম্বো বক্সের সাথে এই সেলগুলোকে আমাকে লিঙ্ক করতে হবে। তো সেগমেন্ট আছে আমার W6 কলমে, তো আমি সিম্পল আবার ডেভেলপার ট্যাবে যাব, এটা একটু সাইড করে নিই। তো ডেভেলপার ট্যাবে যাব, ডেভেলপার ট্যাবে গিয়ে ডিজাইন মোডটা অন করব, কম্বো বক্সটা সিলেকশন করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে সিম্পলি আমি কী করবো, যেটা লিঙ্ক সেল আছে এটাকে আমি এখানে লিখে দেবো W6, ঠিক আছে। দেন এটাকে ক্লোজ করবো। দেন এর পরেরটাতে যাবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। দেন এখানে আমরা লিঙ্ক সেলে এসে দেবো ডাব্লুর পর যেন কী হয়, ডাব্লুর পর ভুলে গেছি তার অ্যাক্সেন্ট, ডাব্লুর পর যেন XYZ, সরি মানে ABCD ভুলে গেছি এখন অবস্থা। ডাব্লুর পর আমরা হবে এখানে আমাদের হবে X6, ঠিক আছে। দেন এখানে আমাদের হবে প্রপার্টিসে যাব, এটা হয়ে যাবে আমাদের লিঙ্ক সেল Y6। আর লাস্টে ডেটটাকে আমি এখন করছি না, ডেটটার মধ্যে এখনও কাজ আছে, ওটা তোমাদের দেখাতে হবে। তো এবার দেখো, এবার যখনই আমাদের থেকে যেই নামগুলো বা যেই ক্রাইটেরিয়াগুলো সিলেকশান করছি সেটা কী হবে, সেটা আমাদের এই সেলগুলোর মধ্যে অটোমেটিক রিফ্লেক্ট হয়ে যাবে। এবার অর্ডার ডেটটার জন্য আমাকে একটা ডেট রেঞ্জ যেটা আমি ক্রিয়েট করছি তার উপর কিন্তু আমাকে ডেটটা এখানে আনতে হবে। আমি এখন যদি এখানে টুডে নিই, ধরো আমি এখান থেকে টুডে নিলাম, তো টুডে নিলে আমার কত ডেট আসবে, তো টুডে নিলে আমার কারেন্ট যে দুটো ডেট আমি এখানে ওয়ার্কিংয়ে ক্রিয়েট করেছি তো এই দুটো ডেট আসার কথা, ঠিক আছে। তো এটাকে অটোমেটিক করার জন্য আমরা একটা কাজ করবো, আমরা রিপোর্ট শিটের মধ্যে বা যেখানে ক্রাইটেরিয়া সেটার ওপরে একটা আমি VLOOKUP ফাংশনকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো এখানে আমি একটা কাজ করি, সরি আমাকে আগে এই সেলটাকে একটা লিঙ্ক করতে হবে যাতে এই সেলের ভ্যালুটা কত রিফ্লেক্ট হয়, মানে যেটা আমি সিলেক্ট ডেটের যে অপশানগুলো করে রেখেছি এই টুডে ইয়েস্টারডে এই সেলটা যাতে রিফ্লেক্ট হয়, তার জন্য একটা কাজ করবো, ডেভেলপার ট্যাবে গিয়ে এটাকে আমরা একটা সেলের সাথে লিঙ্ক করে নেবো ফার্স্টে, ভিউ করে চলে গেছি।
এক সেকেন্ড, ডেভেলপারে যাব, গিয়ে এটাকে প্রপার্টিসে গিয়ে এর সেল লিঙ্কটা আমি করে দিলাম W2, ঠিক আছে। তো কী হবে, এবার যখন আমি এই লিস্ট থেকে কিছু সিলেকশন করব তো সেই ভ্যালুটা কি আমার W2 এর মধ্যে রিফ্লেক্ট হবে, দেখতে পাচ্ছ, এই দেখো স্টার্টে দিলাম, তো স্টার্টে দেখতে পাচ্ছ এখানে আসছে। তো স্টার্ট ইজিক্যাল টু আমার কি সেটা আমাকে বার করতে হবে। যেমন আমি এখানে ওয়ার্কিংয়ে করে রেখেছি, যেমন স্টার্টে সমান সমান এই দুটো ডে আসার কথা, ঠিক আছে। তো এটাকে আনার জন্য আমরা এখানে সিম্পল ভিলুকা ফাংশনকে অ্যাপ্লাই করব। তো ভিলুকা ফাংশন অ্যাপ্লাই করবো, ভিলুকা ফাংশনের লুকআপ ভ্যালু আমাদের এই সেলটা হবে, কারণ এইটার বেসিসে আমরা ডেটটাকে আনবো। দেন কমা দেওয়ার পর আমাদের টেবিলারে দেওয়ার জন্য পুরো টেবিলটা দেবো, পুরো এখান থেকে শুরু করে লাস্ট মানে এন্ড ডেট পর্যন্ত। এটাকে লক করার কোনো দরকার নেই। দেন কমা দেওয়ার পর আমি এখানে স্টার্ট ডেট আনবো। তো স্টার্ট ডেট আমার এই টেবিলে 2 নম্বর কলমে আছে, তা 2 দেবো। দেন কমা 0 এক্সাম ম্যাচের জন্য, দেন এন্টার, ঠিক আছে। দেন এটাকে আমরা কাজ করব, এটাকে আমরা সিলেকশন করবো, এই ভিলুকআপটাকে সিলেকশন করে দেওয়ার পর আমরা তার পাশে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, আর এন্ড ডেটটা আনার জন্য আমরা কলাম ইন্ডেক্স নাম্বারটাকে এখানে 3 করে দেবো, ঠিক আছে। আর এই দুটোকে সিলেকশন করব, ফরম্যাট সেলে যাব, গিয়ে ডেটে গিয়ে আমরা ডেটের এই ফরম্যাটটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো অটোমেটিক আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো, এবার যখনই আমরা এখান থেকে কোনো ডেট মানে লিস্ট সিলেকশন করবো ডেট, তো সেই অ্যাকর্ডিং কিন্তু আমার দেখো ডেটটাও এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। নেক্সট কাজ কি করতে হবে, এবার ডেটটা তো আমরা এখানে অটোমেটিক নিয়ে চলে এলাম কমো বক্সের সাথে লিঙ্ক করে, বাট এখানে অর্ডার ডেটে কিন্তু ডাইরেক্ট এই দুটো সেলকে আমি লিঙ্ক করতে পারবো না। কেন, আমাদের যখন ডেটের ওপর কোনো ডেটাকে আমরা ফিল্টার করবো না, তো সেখানে আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান একটা ক্রাইটেরিয়া দিতে হয়। তো অর্ডার ডেট এই সেলটায় আসবো, এসে এখানে ইজিক্যাল টু দিয়ে ডবল কোটেশনের মধ্যে গ্রেটার দ্যান ইজিক্যাল টু, দেন ডবল কোটেশন ক্লোজ, দেন আমি এখানে অ্যান্ড দিয়ে এই সেলটার সাথে কনক্যাটিনেট করবো। তো এটা করলে কি হবে, এই যে ডেটটা দিয়েছি এই ডেটের থেকে বেশি ডেটের ওপর ডেটাটা আমাকে ফিল্টার করে দেবে। সেম এটা যেমন বেশি দিয়েছি, সেম একটা আমাকে কম করতে হবে। তো ইজিক্যাল টু কোটেশনের মধ্যে গ্রেটার দ্যান লেস দ্যান ইজিক্যাল টু দেবো, ঠিক আছে। দেন কোটেশন ক্লোজ, দেন এখানে আমি অ্যান্ড দিয়ে এবার এই সেলটাকে দেবো। তো এটা করার ফলে কী হলো, আমার একটা ডেট রেঞ্জ ক্রিয়েট হলো, যেখানে গ্রেটার দ্যান লেস দ্যানের উপর আমাকে ডেটাটা ফিল্টার করে দেবে। যদি এখানে 13 তারিখের থেকে গ্রেটার দ্যান দিত, 13 তারিখের থেকে বেশি যে ডেটা হবে তার উপর দেবে, আর 13 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দেবে, কারণ 20 তারিখ আমার একটা এন্ড ডেটের রেঞ্জ ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ডেট রেঞ্জটা আমরা ফিল্টারের ক্ষেত্রে ইউজ করবো। তোমরা এটা আগেও হয়তো অন্য কোনো ভিডিও দেখেছো, এভাবেই কিন্তু আমাদের অ্যাডভান্স ফিল্টার বা যে কোনো ফিল্টার আমরা অ্যাপ্লাই করি, বা আমাদের যে ফিল্টার ফাংশনটা আছে সেটাতেও কিন্তু আমাদের এইভাবে কিন্তু ক্রাইটেরিয়াটা দিতে হবে। ফিল্টার ফাংশন যেহেতু আমি এখানে দিতে পারবো না, কারণ আমার এটা এক্সেল আমি সোলো ইউজ করছি, ফিল্টার ফাংশন একমাত্র এক্সেল 365 যেটা লেটেস্ট ভার্সান সেখানে আছে। তো তোমরা ওটা নর্মালি অনলাইনে গিয়ে এক্সেল 365 একটা ট্রায়াল ভার্সান ইউজ করে দেখে নিতে পারো, ওখানে কিন্তু তোমার ফিল্টার ফাংশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো ক্রাইটেরিয়া রেঞ্জটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর নেক্সট আমরা কী করবো, একটা এখানে বাটন বানিয়ে নেবো, যে বাটনে ক্লিক করে আমরা অটোমেটিক কী করবো, ডেটাটাকে চেঞ্জ করবো, ঠিক আছে। তো ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা বাটন আমি এখানে ড্র করে নেবো এই জায়গাটা করে, ঠিক আছে। তোমরা ফরম্যাটিংটা যেরকম খুশি করতে পারো, তোমরা পারলে এই যে আমি ক্রাইটেরিয়াগুলো সিলেকশন করে নিচ্ছি, তোমরা সাইডেও করতে পারো, সে তোমাদের যেরকম ভালো লাগে তোমরা করে নিতে পারো। তো এই বাটনটার একটা কাজ করবো, আমি নাম দিয়ে দেবো রিফ্রেশ, ঠিক আছে। দেন এটাকে মিডিলে অ্যালাইন করবো, এটাকে হালকা বোল্ড করে দেবো, ফরম্যাটে গিয়ে এটাকে নো আউটলাইন করবো, আর এটাকে আমরা করে দেবো অফসেট সেন্টার, ঠিক আছে। তো এবার একটা আমাদের কোড করতে হবে, যেই কোডিংয়ের দ্বারা আমাদের ডেটা যাতে অটোমেটিক ফিল্টারও এখানে আসে, ঠিক আছে। তো তার জন্য আমরা ডেভেলপার ট্যাব তো ফার্স্টেই বললাম কীভাবে অ্যাক্টিভ করতে হবে। তো ডেভেলপার ট্যাবেও গিয়ে করতে পারো, ডেভেলপার ট্যাবে একটা রেকর্ড ম্যাক্রো বলে অপশান আছে, বা তোমাদের স্ক্রিনের নিচে একদম দেখতে পাচ্ছ নিচে একটা রেকর্ড ম্যাক্রো অপশান থাকবে। তো যে কোনো একটা ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা রেকর্ড ম্যাক্রো বলে একটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে। তো এখানে সিম্পল তোমরা এখানে এটাকে ফিল্টার বা যে কোনো একটা নেম দিয়ে সেভ করে নিতে পারো। আমি ফিল্টার দিয়ে দিলাম, ঠিক আছে, ফিল্টার দিয়ে ওকে করো। তো ওকে করার সঙ্গে সঙ্গে কী হবে, দিস অলরেডি এক্সিস্ট, ফিল্টার নেমে অলরেডি এক্সিস্ট করছে। তো একটা কাজ করি, আমরা ম্যাক্রোটাকে অন্য একটা নাম দিয়ে দিই, আমার নামই দিয়ে দিচ্ছি ম্যাক্রো নেম, ঠিক আছে, সুদীপ। দেন ম্যাক্রো চালু হয়ে যাওয়ার পর আমরা যাব ডেটাতে, দিয়ে আমরা এখানে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করব। অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করার পর দুটো অপশান আসবে, নিচের যে অপশানটা আছে কপি টু অ্যানাদার লোকেশন, এটাতে ক্লিক করব। দেন আমরা এখানে লিস্ট রেঞ্জ চাইছে, তো লিস্ট রেঞ্জের মধ্যে আমরা পুরো ডাটাটা দেবো, পুরো হেডিং সমেত, কারণ আমি ফার্স্টেই বলেছি যে আমাদের অ্যাডভান্স ফিল্টার কিন্তু হেডিংয়ের ওপর বেস করে আমাকে ডেটা ফিল্টার করে দেবে। তো হেডিংটা পুরোটা সিলেকশন করবো, কন্ট্রোল শিফট লেফট আরো কন্ট্রোল শিফট ডাউন আরো করে পুরো রেঞ্জটা সিলেকশন করে নেবো। আর রেঞ্জটাকে যদি পরে কিছু ডেটা আমার অ্যাড হয়, এটাকে হালকা আমি এখান থেকে 2 শূন্য বাড়িয়ে দিয়ে আমি রেঞ্জটা একটু ইনক্রিজ করে দেবো, ঠিক আছে, যাতে পরে ডেটায় ঢুকলে ওটার জন্য রেঞ্জের মধ্যে অটোমেটিক চলে আসে। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ চাইছে, তো ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা আমরা বানিয়ে রেখেছি এই রেঞ্জটাকে পুরো হেডিং সমেত আমরা এভাবে দেবো, ঠিক আছে। দেন কপি টু দেশে আমরা কী করবো, আমাদের যে এই হেডিংগুলো আছে এই হেডিংগুলোকে দিয়ে দেবো,
দেওয়ার পর আমরা এখানে ওকে করবো। তো ওকে করলে আমাদের এখানে কোডিংটা কিন্তু কাজ খতম। দেন যে কোনো একটা সেলকে আমরা সিলেকশন করে এখানে আমরা কোডটাকে স্টপ করে দেবো, ঠিক আছে। স্টপ করে যাওয়ার পর এবার আমরা এই বাটনের সাথে লিঙ্ক করবো। তো এই বাটনে রাইট ক্লিক করবো, আমরা অ্যাসাইন ম্যাক্রোতে যাবো, গিয়ে এই সুদীপ নামে যে ম্যাক্রোটা রেকর্ড করলাম সেটা শো হবে, সেটাতে ক্লিক করে ওকে করে দেবো। এবার যদি দেখো আমি একটা ফিল্টার করে তোমায় দেখাচ্ছি, ধরো আমি এখানে কনজিউমারের এন্ট্রিগুলো ফিল্টার করবো, লাস্ট 7 ডেজে কটা কনজিউমার এন্ট্রি আছে। তো আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, তো কী হলো দেখো, লাস্ট 7 ডেজে আমার কটা কনজিউমার এন্ট্রি দেখো অটোমেটিক চলে এলো, ঠিক আছে। যদি ধরো এখান থেকে আমি চেঞ্জ করলাম আমি দিস মান্থ, তো দিস মান্থের কনজিউমারের যে কটা এন্ট্রি আছে সব কটা চলে এলো। এবার ধরো কনজিউমারের মধ্যে আমি সাব ক্যাটাগরি অ্যাড করছি, আমি ফার্নিচার দেখতে চাইছি যে কনজিউমার ফার্নিচার এই মান্থে কটা এন্ট্রি আছে, তখন আমি ফিল্টার করলাম, দেখো কনজিউমার আর ফার্নিচারগুলি আসছে। যদি আমি এখান থেকে অফিস সাপ্লায়ার করি তখন ফিল্টার হয়ে ডাটা দেখো অফিস সাপ্লায়ার আসছে। এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দিয়ে ডেটাটা ফিল্টার করতে পারি। আমি যদি সাব ক্যাটাগরি ওয়াইজ চাই, ধরো আমি এখানে টেবিলের এন্ট্রি দেখতে চাইছি লাস্ট মান্থে কটা আছে, তো আমি ক্লিক করলাম, লাস্ট মান্থের মধ্যে যে কটা টেবিলের এন্ট্রি আছে সে কটা চলে এলো। ধরো আমি এখানে পেপারের দেখতে চাই, তো পেপারে ক্লিক করলাম, পেপারে এন্ট্রি চলে এলো। তো এইভাবে কিন্তু আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমরা ডেটাটাকে ফিল্টার করে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো বা ইনফরমেটিভ লেগে থাকে তো ভিডিওটা পারলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটাতে যেই আমি ফাইলটা তোমাদের ডিজাইন করে দেখালাম, এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে ফাইলটা প্র্যাকটিস করতে পারো। আর যদি কিছু প্রবলেম হয় বা কিছু প্র্যাকটিস করতে কোথাও তোমাদের আটকে যাও তো সেটা আমাকে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করে, আমি নাম্বার দিয়ে রেখেছি, তো ওই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেমটা জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।